সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু ২৯ জুন। তার আগে হাবিব সহ পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেবে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার মামলায় দুপুরে এই আদেশ দেয় ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার ৩ পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাদের বিরুদ্ধে অভিযোগ ২৫ মে আমলে নেয় ট্রাইব্যুনাল। মরণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি করে স্কুল শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।